সুলাইমান নবী ছোট্ট ছেলে ছিলেন, ইতিহাসে আছে। ওনার বাবা নবী ছিলেন হযরত জাকারিয়া। ওনার বাবার কাছে দুইটা মহিলা গেছিলেন, যা বলছে মহারাজ আমার বিচার করে দেন। তো সুলাইমান নবীর বাবা ন্যায় বিচার ছিলেন। বলছে কি হুজুর, আমার দুইজনে একসাথে পথ চলতেছিলাম, এনারও কোলে বাচ্চা ছিল, এনারও কোলে বাচ্চা ছিল। আমার দুইজনে গেতে গেতে পথের মধ্যে অন্ধকার আসি যায়। মহারাজ দুজনে নিজের নিজের বাচ্চা নিয়ে ঘুমাইছিলাম। গভীর রাইতে দেখি মহারাজ আমার বাচ্চা উনি নিয়ে ঘুমাইছে, আর আমার বাচ্চা নিয়ে ঘুমাইছে। ওনার বাচ্চা কে নিচ্ছে? আমার বাচ্চা জোর করে নিতেছে। ওটা আমার বাচ্চা। ওনার বাচ্চা কে খাইছে? জঙ্গলে পশু না পাখি আমি বলতে পারি না। আমার বাচ্চা আমাকে নিয়ে যাবে। সুলাইমান পাইগম্বর বাবা বলছে আজকে চলে যাবে, কালকে বিচার করে দেবো। তারপর যে মহিলাটা আবার মেয়েদিতে আসলেন, মহারাজ এটা আমার বাচ্চা। আমি বলছি না, এটা মোর বাচ্চা। সুলাইমান পাইগম্বরের বাবা বলছে যার বাচ্চা তার কাছে আছে, আমার বিচারের ফয়সালা শেষ। সুলাইমান বাড়ি গেছিল, ছোট ছেলে যাকে একটা মেয়ে কাঁদতেছে আর একটা মেয়ে হাসি হাসি গেতেছে। সুলাইমান বলছে বোন কোথায় গেছিলেন? এই বাদশার বাড়িতে। কেন? বাদশা ন্যায় বিচার জানে না। ভাই রে, এটা আমার বাচ্চা, আমি ছোট থেকে মানুষ করছিলাম, আমি বুকের দুধ দিয়ে মানুষ করছিলাম, আর এই বাড়ির বাদশা রায় দিতে পারলো না। আমার বাচ্চা আমাকে না দিয়ে অন্য মেয়ের হাতে কোলে দিয়ে দিল। আমি মা কত সহ্য করব। সুলাইমান বলল সর্বনাশ, আমার বাবা দুর্নাম দিয়ে যাচ্ছে। ঠিক আছে বোন আসো, বোন আসো, আমি আমার বাবার কাছে যাই, দেখে আমি প্রশ্ন করি। সুলাইমান পাইগম্বর তখন ছেলে মানুষ, বারবার রাজদরবারে গেলে বাবা কেন আপনি কেমন বিচারক? আপনি ন্যায় বিচার জানেন না কেন? এক কামে হাসি হাসি গেতেছে আর এক কামে কাঁদতে কাঁদতে গেতেছে। যার বাচ্চা তাকে না দিয়ে আর তার বাচ্চা তাকে দিয়েছে। সুলাইমান পাইগম্বর বাবা বলছে বাবারে আমি তো ন্যায় বিচার করছি, তুই ছোট বাচ্চা, তুই বিচারে কি জানো? সুলাইমান বলছে বাবা এই বিচারটা আমি করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বাবা বলছে বেটা রে, তুমি ছোট্ট ছেলে, বিচার করতে পারবা? আব্বা যদি আপনি আদেশ করে তাহলে আমি করব। বাবা বললো বেটা যাও, তুমি দুবারা করি বিচারটা তুমি করো। ছোট ছেলে সিংহাসনে বসে গেল। সুলাইমান পাইগম্বরে বাবা বাড়িতে রইলো। আমি রায় দিলাম, বেটার পছন্দ হলো না, মহিলাটা পছন্দ হলো না। সুলাইমান বলল এই মন্ত্রী যা, আমি বাবার বিচার আমি নিলাম। আমি সুলাইমান তোর বেটা, আমার ন্যায় বিচার করতে হবে। মন্ত্রী রে তরবারটা নিয়ে আসো। তরবাল আনলে নিজের রাজকুমার তরবাল, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে আনলেন এবং তিনি বাচ্চাটাকে দুখণ্ড করিয়া এক অংশ মেয়েটাকে দাও আর একটা অংশ এনাকে দাও। আলে বাবা, যখন এমন তিনি আদেশ পাইল, দুই বের মাঝখানে বাচ্চারা রাখি দিলেন। সুলাইমান রায় দিয়ে দিলেন তিনি কাটবে। আসল বাচ্চা যা সুলাইমানের কাছে হাত ধর করলেন, বাবা আমার বিশ্বাস লাগে না, আমার বাচ্চা হয় কিন্তু আমি আর চাই না বাচ্চাটাকে কাটিও না। একদিন যদি আমার বাচ্চা হয় আমাকে মা করে চিনবে, আমায় একদিন তো মা বলবে। কিন্তু যাই জোর করতেছে তাই কিন্তু সুলাইমানের কাছে কিছুই বলে না। সুলাইমান বলল কি নাম বাবা? কত? 5,000। আল্লাহ আলতাফ হোসেন আল্লাহ 5,000 মধ্যে 1500 দিলেন। আল্লাহ 3,500 বাকি রাখলেন। মনসের আলী 5,000 টাকা দিয়ে আল্লাহ মনসের আলী দান কবুল করুন। দেখবে সুলাইমান পয়গম্বর বললেন তিনি ওই যে মেয়েটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে রে, এটা ওনার বাচ্চা না।
মাই জানে বাচ্চার দরদ, অপরে জানে না পড়ার বাচ্চার দরদ। এমন তিনি বাচ্চাটা নিয়ে আসি এই মাথার কোলে দাও। আমি বুঝে পাইলাম এটাই বোনের বাচ্চা, ওনার বাচ্চা জঙ্গলের বাগে খেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর তখন থেকে তীক্ষ্ণ ব্রেনিয়াল বড় বাদশাহ। আমরা সেই মুসলমান বিনা পেলেনে আকাশে উড়ে নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। নাই দেখবে যুবক বলছে, মা দরজা খুলি না কেন? দরজা খুলে দেখে রে